আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি পুরো দোতলা পরিষ্কার করে রাখা, সাথে হচ্ছে ইউটিউবের কাজ আমি কার কাছ থেকে শিখেছি তা নিয়ে সমস্ত কথা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি শুরু করেছিলাম দুপুর 12টার দিকে। নিচের সমস্ত কাজ বা সকালের যত কাজ ছিল সেগুলো করে তারপর হচ্ছে দোতলায় চলে এসেছি। কারণ দেখা যায় অন্য কোনো কাজের প্রেশার থাকলে বা টেনশন হয়, দেখা যায় কোনো কাজ ঠিকভাবে করা যায় না। আর আজকে কিন্তু আমি সেভাবে কোনো রান্নাবাড়ার ভিডিও শেয়ার করছি না। আজকে হচ্ছে পুরো দোতলা পরিষ্কার করছি, সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি একটু হালকা দুল পড়েছে, সেই দুলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখা যায় আমরা যখন রুমগুলো পরিষ্কার করি, দেখা যায় ঝাড় দিয়ে দিলে তারপর কিন্তু এই দুলটা আর ঝাড়া হয় না। তো এজন্য আমি আগে ভাবলাম যে আগে উপরের দুলটা ঝেড়ে নেই, তারপর হচ্ছে ফ্যানগুলো একটু পরিষ্কার করে নিব। ওই যে বললাম যে আমার সমস্ত কাজগুলো সেরে তারপর হচ্ছে আমি উপরে চলে আসছি, যাতে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। আর ওই সময় দেখা যায় বাচ্চাদের নিয়ে কাজ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর ছেলে কিন্তু স্কুল থেকেও চলে এসেছে, তো ওর দাদুর কাছে হচ্ছে দুই বাচ্চাকে রেখে তারপর হচ্ছে আমি উপরে এসেছি, যার জন্য আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পেরেছি আর অনেক গুছিয়ে করতে পেরেছি। আর এখন হচ্ছে আমি সবগুলো রুমের ধুলো ঝেড়ে তারপর হচ্ছে ফ্যানগুলো একটু মুছে নিব। তবে ক্যামেরাতে আমি সবগুলো রুম ফ্যান যে পরিষ্কার করেছি সেটা আর শেয়ার করতে পারছি না, তাহলে আমার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার ফ্যানটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে, তবে একটু কষ্ট হয়েছিল। তারপরও একটা কিছু কষ্ট করে করলে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এতে কিন্তু অনেকটাই ভালো লাগে যে কষ্ট বৃথা যায়নি, কষ্ট হলেও আমি এটা পরিষ্কার করতে পেরেছি। তো এই পাশে হচ্ছে আমার ফ্যান পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আমাদের বেডরুমে চলে এসেছি। আজকে একটু বেডশিটটা চেঞ্জ করব। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কাজ করতে করতে এখন আমার মূল কথাটায় চলে আসি। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকে বা অনেকে প্রশ্ন করেন যে ইউটিউবের কাজগুলো আমি কার কাছ থেকে শিখেছি বা কিভাবে জানতে পেরেছি বা কে আমাকে এই কাজগুলো শিখিয়েছে। তো তার কথাই আমি আজকে বলবো। আমি অনেক গর্ব নিয়ে তার নামটা বলছি। সেটা হচ্ছে আমাদের প্রিয় সঞ্চিতা আপু, তার কাছ থেকে আমি শিখেছি। তো আমার ভিডিওতে কিন্তু আপুর আইডিটা দিয়েছি, আপনারা চাইলে আপুর আইডিটা ভিজিট করতে পারেন। আর যারা আপুর সাথে যোগাযোগ করতে চান, আপুর আইডিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার সাথে সেই নাম্বারে ফোন করলে আপু যোগাযোগ করবে। আর আরেকটা কথা না বললেই নয়, আমরা অনেকেই আছে যারা আপুর স্টুডেন্ট আর কি, বা এর বাহিরেও যারা আপুকে কল করে, সাথে সাথে কিন্তু আপু রিপ্লাই দেয়, যে কোনো মুহূর্তে হোক, সমস্যা হোক বা ভালো কোনো কিছু হোক। আপুকে যখনই আমরা কিছু প্রশ্ন করি বা আমাদের প্রয়োজনে যখন দরকার হয়, সাথে সাথে কিভাবে যেন আপু আমাদের সাথে যোগাযোগটা করে। আপু কিন্তু অনেক ব্যস্ত থাকে, অনেকে হাতে কলমে ক্লাস করায়, শিখিয়ে দেয় ভিডিও কলে। তারপর আপু সবার সাথে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় হোক না কেন, সাথে সাথে আপু রিপ্লাইটা দেয়। এটা দেখে আমি অনেক অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। তো আমি অনেক গর্বিত আপুর মতন একজন মানুষকে পেয়ে। আমি অনেক কিছু জানতাম না, কিভাবে ভিডিও করতে হয়, ভিডিও টাইটেল ডেসক্রিপশন কি দিব বা থাম্বনেল কিভাবে বানাবো, ভিডিও কিভাবে কখন দিলে কিভাবে কেমন ভিউ আসে বা কিভাবে করতে হবে, কখন শর্ট ভিডিও দিতে হবে, সমস্ত কিছু আপুর কাছ থেকে শিখেছি এবং আপু কখনো বিরক্ত হয়নি।
তবে আপুর অনেক ধৈর্য, আপু অনেক ধৈর্য নিয়ে আমাকে কাজ শিখিয়েছে। তবে আমাকে একা নয়, আমার মতো যারা স্টুডেন্ট আছে তাদেরকেও এভাবেই কাজ শেখায়। একবার নয় অনেকবার শিখিয়ে দেয়, কখনো বিরক্ত হননি। আল্লাহ আপুকে অনেক ভালো রাখুক, অনেক ধৈর্য দেন আপুকে, অনেক দোয়া করি। আসলে একজন মানুষ যদি এভাবে সাপোর্ট দেয় আর অনেকটা উৎসাহ দেয় তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই আগ্রহ হই। তার সাথে কিন্তু আপু নিজে হাতে চ্যানেল সেট আপ করে দেয়। আমার চ্যানেলটাও আপু নিজে হাতে করে দিয়েছে। এর আগে আপুর কাছ থেকে আমি ভিডিও কলে অনেক কাজ শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। তারপর হচ্ছে আপু নিজে আমার চ্যানেলটা সেট আপ করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আপুর শেখানো পথে এসে আমি অনেক গর্বিত আর অনেকটাই ধীরে ধীরে এগোচ্ছি। ইনশাল্লাহ তার কথা মতো যদি আমি আরও চলতে পারতাম তাহলে হয়তো আরও তাড়াতাড়ি এগোতে পারতাম। আপু যেভাবে আমাকে ভিডিও দিতে বলেছে আমি কিন্তু সেভাবে দিতে পারছি না বা সময় হয়ে উঠছে না। হয়তো সেভাবে তার কথা মতো ভিডিও দিতে পারলে হয়তো আরও অনেকটাই এগিয়ে যেতাম। তাই সানজিদা আপুর প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আপুর জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ আপুকে ভালো রাখুক সেই দোয়াই করি। তো অনেক কথাই বলে ফেললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপুর কথা আমি সমস্ত কিছু বললাম, হয়তো সেভাবে আমি বলতে পারিনি, কথা হয়তো গুছিয়ে বলতে পারিনি। তো যতটুকু পেরেছি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ আমি করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে এসে গত দুদিন আগে হচ্ছে পিলোর কভারগুলো একটু ধুয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে একটু পিলোর কভারগুলো একটু লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার উপরে ধুল ঝাড়া হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এখনই লাগিয়ে নিই। আর অন্যদিকে হচ্ছে আমি এখন ফার্নিচারগুলো একটু মুছে নিব। আর তার সাথে আমার কিছু আপুদের কমেন্ট পড়ে নিই। ফাতেমা নূরের আলো থেকে আমার একজন মিষ্টি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, অনেক দিন পর তোমার ভিডিও দেখতে আসলাম। মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, যার জন্য আর সেভাবে আমি নিজেও ভিডিও দিতে পারিনি আর তোমার ভিডিও দেখতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে সব সময় তোমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করব। আর তোমার সুন্দর সুন্দর ভিডিও অনেক মিস করেছি, আশা করছি তুমি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আর তোমার জন্য দোয়া রইল আপু, আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করে। আর ইনশাল্লাহ আমিও তোমার পাশে আছি, সবসময় এইভাবে পাশে থেকো আপু। আর এখন হচ্ছে আমি ফ্লোরে যে ম্যাটটা আছে সেটা একটু ঝেড়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু রুমগুলো একটু ঝাড় দিব। তার আগে হচ্ছে প্রত্যেকটা রুমের যে ম্যাটগুলো ছিল সেগুলো একটু ঝেড়ে রোদে দিয়ে নিচ্ছি। কুক উইথ মলি আইডি থেকে আমার আরেকটি মিষ্টি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আজকে তোমার ভিডিও প্রথম দেখলাম, মাশাল্লাহ তোমার ভিডিও এত ভালো লাগলো, এত সুন্দর। আমার তো দেখে বেশ ভালো লাগছে আপু, তোমার পরিবারের নতুন সদস্য হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য। আর আমার ভিডিও যে তোমার কাছে এত ভালো লেগেছে জেনে আমার সত্যি খুব ভালো লাগছে। সবসময় পাশে থেকো আপু, তোমার জন্য অনেক দোয়া রইল। আর এই পাশে হচ্ছে আমি গ্লাস ক্লিনারটা দিয়ে একটু টেবিলটা মুছে নিচ্ছি। আর যতই মুছি না কেন দেখা যায় আবার যদি কালকে আসি দেখবো আবার একটা হালকা ধুলো পড়ে আছে। তো এই পাশে হচ্ছে আমার টেবিল মুছে নেওয়ার পরে আমি হচ্ছে ফার্নিচার একটু মুছে নিচ্ছিলাম। এর আগের একটি ভিডিও তো বলেছিলাম যে দোতলায় হয়তো আমাদের তেমন একটা আসা হয় না, বা দোতলায় যদি কেউ না থাকি সেভাবে আর অপরিষ্কার হয় না। তবে আমি হচ্ছে সবসময় দোতলাটা আর পরিষ্কার করতে যেহেতু হয় না, যখন আবার করি একসাথে সবগুলো কাজ করে ফেলি, যেরকম এই যে ধুলো মোছা, তারপর হচ্ছে ঝাড় দেওয়া, মোছার কাজ যেটা। আর গাছে তো পানি দিতেই হবে, বৃষ্টি হলে তো আর সেভাবে দিতে হয় না। আর রোদ থাকলে তো প্রতিদিনই দিতে হবে ছাদে বা বারান্দায়, তবে অনেক কষ্ট হয়ে যায় গরমের মধ্যে পানি দেওয়াটা। তো এদিকে হচ্ছে আমার ধুলো মোছা প্রায় শেষ। এখন হচ্ছে আমি দরজাটা একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনির যে দরজাটা আছে সেই দরজাটা। আর আমি কিন্তু এর পাশে অন্য যে আরও রুমের দরজাগুলো আছে সেগুলো মুছে নিয়েছি। সেভাবে আর আমি ওগুলো শেয়ার করছি না, অল্প কিছু করে শেয়ার করছি, নয়তো আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তবে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবছিলাম যে বলবো কি বলবো না, তবে একটু বলে রাখি। গতকালকে কিন্তু আমার ভিডিও দেওয়ার কথা ছিল, মানে আমি ভিডিও আপলোড করব, সেই সময় একটা সমস্যা হয়ে গিয়েছিল, যার জন্য আর গতকালকে আমার ভিডিওটা দেওয়া হয়নি। আর সেটা হচ্ছে আমি যে অ্যাপ দিয়ে ভিডিও বানাই,
সেটাতে দেখলাম যে অনেক কিছুই মানে সমস্যা হচ্ছে। তো সেটা আমি আর পুরোপুরি বলছি না, অন্য কোনো ভিডিওতে সেই প্রসঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপস ব্যাপারে। তো সেটা হচ্ছে আমি অন্য একটি ভিডিওতে ডিটেলসে বলবো। আজকে কিছু বললাম কারণ আমার গতকালকে যে ভিডিও দেওয়া হয়নি সেটা আপনাদের জানানোর জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিয়েছি, জাস্ট এখন গ্লাস ক্লিনার দিয়ে একটু থাই গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি বারান্দার যে থাইটা আছে সেটা একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। তবে এত পরিমাণে ধুলো পড়ে, এর আগে হচ্ছে আমি একটু শুকনো একটা কাপড় দিয়ে ধুলোটা ঝেড়ে নিয়েছি, আর এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। আজকে যখন দুপুর দিকে কাজ করছিলাম প্রচণ্ড গরম লাগছিল, কারণ প্রচুর রোদ উঠেছে। আসলে আমাদের কখন কিসে সুবিধা আমরা নিজেরাও জানি না। বৃষ্টি হলে বলি কেন বৃষ্টি হচ্ছে, দুদিনে বেশি হলে বা 3 দিন হলে বলি এত কেন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না বা কাপড় শুকাচ্ছে না। আবার রোদ বেশি উঠলে বলি কেন বৃষ্টি হচ্ছে না। আসলে আমরা নিজেরাই জানি না কখন আমাদের কিসে সুবিধা। তো যাই হোক, কিছু কথা বলে ফেললাম। তো থাই গ্লাস পরিষ্কার করার পরে সাইডে যে এটা আছে, এই সাইডটা আছে, সেটা কিন্তু আমি অন্য সময় ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তবে আজকে সেভাবে আর ব্রাশটা আমার দরকার হয়নি, একটু হালকা ধুলো পড়েছে, সেটা হচ্ছে একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। আর নয়তো এভাবে আমি ব্রাশ দিয়ে বেশিরভাগ পরিষ্কার করে থাকি। তো এখন কিন্তু আমি সবগুলো রুম একটু ভালো করে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে নেওয়ার পরে রুমগুলো একের পর এক মুছে নিব। তো এখন হচ্ছে আমি বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। স্টার নিউ আইডি থেকে একজন আপু আমাকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, তোমার ভিডিও আমি আজকে প্রথম দেখলাম। তোমার ভিডিও আমার দেখে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর করে কথা বললে, এত সুন্দর করে তুমি কাজ করো, এত গুছিয়ে কাজ করো কিভাবে আপু? দেখে তো আমার অনেক ভালো লাগলো আপু। তোমার পরিবারের নতুন সদস্য হলাম। অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য। আর আমার কথা কাজ তোমার কাছে এত ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগছে। আর আপু, তোমার নামটা কিন্তু আমার জানা হলো না। তুমি অন্য কোনো কমেন্ট করলে তখন তোমার নামটা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এই পাশে হচ্ছে আমি একটু পানির সাথে একটু জেট মিক্স করে নিয়েছি। সবসময় আমি রুমগুলো মপ করলে তখন একটু জেটটা দিয়ে নিই, এতে করে ফ্লোরগুলো অনেক পরিষ্কার থাকে। আর আমি আজকে মপ দিয়ে করছি কারণ আমার গতকালকে হয়তো ভিডিওতে বলেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন, সেভাবে আমার শরীরটা তেমন একটা ভালো না, যার জন্য আজকে আর হাত দিয়ে রুমগুলো মুছলাম না, মপ করে নিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো রুমগুলো শুকানোর পরে আমি হচ্ছে এপাশে ম্যাটটা ফ্লোরে দিয়ে দিলাম। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।